আর তুই কি না এই বাবাকেই মেরে ফেলতে চাস? আরে তোকে কি না দিয়েছি আমি? বিয়ের পরে একটা মেয়ের কেন যে ছেলে বন্ধু থাকে সেটা আমি খুব ভালো করেই বুঝি। তোকে আমি যখন যেটা চেয়েছিস তখন সেটা দিয়েছি, কোনো কিছুতে তোকে আমি কমতে রেখিনি। আর তোকে তো আমি বিয়ের রাতেই বলেছিলাম আমার এই বাবা ছাড়া আমার আর কেউ নাই, তুই সবসময় আমার বাবার টেক কেয়ার করবি। আর এই তার টেক কেয়ারের নমুনা, তাই না? আসলে তুমি আমার কথাটা শোনো। চুপ কর তুই, তোর কথা আর কি শুনবো? আমি তো সব কিছু নিজের চোখেই দেখেছি, নিজের কানেই শুনেছি। তুই তোর মায়ের সাথে প্ল্যান করে আমার বৃদ্ধ বাবাকে মেরে ফেলতে চেয়েছিস। ছি! আর আমার বাবার জায়গায় যদি তোর বাবা হতো তুই কি এই কাজটা করতে পারতি? আমার ভাবতেই অবাক লাগছে যে তোর মতো একটা মেয়ের সাথে আমি এক ছাদের নিচে এতদিন সংসার করেছি। আরে কি না দিয়েছি তোকে আমি, বল? তোকে তো আমি ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, আর আমার বিশ্বাসের মর্যাদা তুই এইভাবে দিলি। আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি তুই আমার বিশ্বাসের মর্যাদা এইভাবে দিবি। আর তুই কি না তোর ছেলে বন্ধুদেরকে বাসায় নিয়ে এসে পার্টি করতে পারিস না বলে আমার বাবাকে মেরে ফেলতে চেয়েছিস। ছি! আর এই শোন, এইসব পার্টি, বিয়ের পর ছেলে বন্ধু, এগুলো কাদের থাকে বল? এগুলো কি কোনো ভদ্র ফ্যামিলির মেয়েরা করে? তোর মতো একটা অভদ্র খুনি মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। তুই এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যা। ছি আপু, ছি! তুমি এমন একটা কাজ কিভাবে করতে পারলে? আমার ভাবতেই অবাক লাগছে। তুমি আমার বোন হয়ে এমন একটা জঘন্য কাজ করতে পারলে? তুমি নিজের শ্বশুরকে মেরে ফেলতে চাইলে? শোনো আপু, আমি তোমার আর এই বাসায় কখনো আসবো না। আর একটা কথা কান খুলে শুনে রাখো, তুমিও আর আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। শোন বোন, শোনো, তুমি আমাকে প্লিজ মাফ করে দাও। আসলে আমি বুঝতে পারিনি, আমি সত্যি খুব বড় একটা পাপ করে ফেলেছি। আমি আসলে বন্ধু বান্ধবের নেশায় পড়ে কী থেকে কী করে ফেলেছি আমি কিছুই বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম বাবা আমাকে সবসময় বাধা দিয়ে রাখে, কোনো কিছুতে আমার স্বাধীনতা নেই। আমি বন্ধু বান্ধব নিয়ে পার্টি করতে পারি না, তাদের সাথে মিশতে পারি না, সব কিছুতেই বাবা বাধা দেয়। তাই আমি মায়ের সাথে প্ল্যান করে এই কাজটা করে ফেলেছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি, বিশ্বাস করো, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা, বৌমা যেহেতু তার ভুলটা বুঝতে পারছে, তো এবারের মতো ক্ষমা করে দে বৌমাকে। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো। বাবা, বাবা, আপনি তো আমার বাবার মতো। আমি আসলে বুঝতে পারিনি, আমার এটা বোঝা উচিত ছিল। বাবা মায়েরা কখনো সন্তানদের খারাপ চায় না। আপনি যে আমাকে সবসময় বাধা দিতেন, আমি সত্যি এগুলো বুঝতে পারিনি। বাবা প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন, প্লিজ বাবা। না বৌমা, ওঠো তুমি। শোনো, ছোটরা ভুল করবে, এটাই স্বাভাবিক, তুমি টেনশন করিও না। ও রাগ করছে, একটু পরে ভালো হয়ে যাবে। যাও, তুমি যাও, তোমার কাজ কাম করো, আমার জন্য এক কাপ চা নিয়ে আসো, যাও। সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, যাও।